নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে এসেছি কুমড়ির বিষয় নিয়ে। কুমড়ি চাষ দেখুন, কুমড়ি চাষ করতে হলে পরে খুব যত্ন চাষ, যত যত্ন করবেন তত আপনারা ফল পাবেন। যত্ন বলতে গেলে কুমড়ি চাষ দেখেন কত সুন্দর কুমড়ি চাষ। এই কুমড়ি ভুঁয়ে খুব সুন্দরভাবে যত্ন হয়েছে। আমাদের কাছে পরামর্শ লিয়েছে, লিয়ার পরে এই কুমড়ি চাষ করা হয়েছে। কুমড়ি চাষের দেখেন বাহান, দেখেন কত সুন্দর করে বাহান তৈরি করেছে এই কুমড়ির চাষ। এই কুমড়ির চাষে দেখেন কত সুন্দর বাহান, কত সুন্দর ফুল, কিন্তু আমাদের পরামর্শেতে এই কুমড়ির চাষটা তৈরি করেছে এইখানে। ঠিক আছে, এই কুমড়োর চাষটা হচ্ছে একজনা তৈরি করেছে এখানকার, সে আমাদের পুরো পরামর্শ লিয়েছে, কুমড়ির চাষটা তৈরি করেছে, সেই জন্য কুমড়িটা এত ভালো হয়েছে। আপনারা দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। কুমড়ো খুব সুন্দর ফসল, আর এত সুন্দর কুমড়ো তো যে কত টাকা হয়, কত ইনকাম হয় সবাই কিন্তু জানে না। যারা কুমড়ি চাষ করে তারা জানে। আপনারা যদি করব মনে করেন করতে পারবেন, কিন্তু কুমড়ির চাষ খুব সুন্দর আবাদ। আপনারা খুব কম খাটনিতে এই আবাদ তৈরি হবে। যত খাটনি কম হবে এতে আপনার অত খাটনি নাই। ওষুধ ব্যবহার করবেন, সার ব্যবহার করবেন। খাটনি একটু হয়েছে, খাটনি নাই তা বললে হবে না, খাটনি হয়েছে। দেখুন খাটনি তো কুমড়ি গাছ লাগানোর পর কুমড়ি গাছটাকে মানুষ করতে হয়েছে, কুমড়ি গাছটাকে বড় করতে হয়েছে, কুমড়ি গাছে সার দেওয়া হয়েছে। কুমড়ি গাছে কী সার দেওয়া হয়েছে? কুমড়ি গাছে ডিওপি দেওয়া হয়েছে। ডিওপি কিন্তু এখনকার বিভিন্ন রকমের ডিওপি বাড়িছে, সেই সব ডিওপি ব্যবহার করলে সব ফসলে হবে না। এখন ইকোর ডিওপি, রবনরত্ন ডিওপি, সোনা ডিওপি, সেই সব ডিওপি আপনারা ছেড়ে দেন, পরশের 1 নম্বর ডিওপি ব্যবহার করবেন এই কুমড়িতে। পরশের 1 নম্বর ডিওপি ব্যবহার করলে কুমড়ি গাছ খুব এইরকম দেখেন খতরনাক গাছ তৈরি হবে। আর কুমড়ির সাইজ আপনাদেরকে দেখাচ্ছি, কুমড়ির সাইজ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত শেষ করুন। আপনাদেরকে কুমড়ি দেখাবো, কুমড়ির জালি দেখাবো, বিষয়টা কুমড়ির কিভাবে তৈরি হয়েছে সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন। দেখেন এই কুমড়ির চাষ যে একদম কম খাটিতে হয়নি, ঠিক আছে। এ দেখুন বাহান করতে হয়েছে, এই বাহানে গুছা পাট করে দিতে হয়েছে, ঠিক আছে। বাহান করতে হয়েছে, খুশ মারতে হয়েছে, তারপরে গাছকে কত সুন্দরভাবে যত্ন করে সে বাহানে তুলি বহু ওষুধ পাতি দেওয়া হয়েছে। তাহলে পরে এবার আমি একে একে বলছি, আপনারা ফলো করবেন যে কি ওষুধ ব্যবহার করা হয়েছে। সারের বিষয়টা তো শুনছেন, ডিওপি দেওয়া হয়েছে, 10-26 দেওয়া হয়েছে, 14-35 দেওয়া হয়েছে। এই 3 রকম সার ব্যবহার করা হয়েছে। কোনো ইউরিয়া সার, নাইট্রোজেন বেশি সার ব্যবহার করা হয়নি এই কুমড়ির বাহানে, ঠিক আছে। এই কুমড়ির এইভাবে আপনারা বাহান যদি কুমড়ি চাষ করব মনে করেন তাহলে কুমড়ি চাষ করবেন। কুমড়ি চাষ খুব ঘন লাগাবেন না, 3 হাত পর লাগাবেন, 4 হাত পর একটা কুমড়ির গাছ লাগাবেন। সেই গাছ যত একটু পাতলা হবে কুমড়ি গাছ, তত আপনাদের কুমড়িতে ফলন বেশি হবে, ঠিক আছে। এইবার দেখুন কুমড়িতে সর্বপ্রথমে দেখেন কুমড়িতে পাতা, এই যে পাতা হলুদ হয়ে যায়, সেই পাতা হলুদ হয়ে যাওয়ার জন্যে সেই কি দিতে হবে? এই পাতা যে হলুদ হচ্ছে এর কিন্তু ওষুধ আছে। কি ওষুধ? রেলিমেল গোল্ড। রেলিমেল গোল্ড যদি আপনারা স্প্রে করেন, কিন্তু হ্যাঁ স্প্রে করার একটাও নিয়ম আছে। দেখা যাচ্ছে আমি সন্ধ্যাবেলা তো ওষুধ নিয়ে চলে গেলাম, আমি কাজে রাস্তা দেখতে পাচ্ছি না, কোথাও কাজ করে আসলাম, এবার সন্ধ্যাবেলা তো ওষুধটা নিয়ে যাই দিলাম, কিন্তু কাজ হবে না। রেলিমেলের গোল্ডের কাজ হচ্ছে 3টির থেকে 2.5টির থেকে 3টির মধ্যে ব্যবহার করতে হবে। ব্যবহার করলে পরে এই সবুজ কালার আপনাদের পাতাতে চলে আসবে, আপনাদের হলুদ কালারটা আসবে না পাতাতে। এই পাতাতে হলুদ কালার আসবে না। তাহলে এবার কুমড়ো ধরাতে হবে কি দি? কুমড়ো ধরাতে হবে, ফুল আসছে, জালি আসছে, তাহলে দাঁড়াচ্ছে না, হালকা আসছে, আপনি ফলন পাবেন না। টাটা বাহার ব্যবহার করবেন, খুব সুন্দর ওষুধ টাটা বাহার। এই টাটা বাহার যদি আপনারা ব্যবহার করেন এই কুমড়িতে, তাহলে কি হবে?
কুমড়িতে ফুলে জালিতে আপনার এই বাহান ভর্তি হয়ে যাবে। এই বাহান পুরো যখন ভর্তি হয়ে যাবে, এই পুরো বাহানে এত সুন্দর ফুল আসবে, আপনি একবার কেন 7 বার ভুঁয়ে আসতে ইচ্ছা হবে। আমার ফসল যদি ভালো হয় তাহলে আমাকে ভুঁয়ে আসতে হবে, 7 বার করে ভুঁয়ে আসতে হবে, আসতে ইচ্ছা হবে। আমার ফসল ভালো আছে তাহলে আমাকে যেতে হবে ভুঁয়ে। আমি যদি কোনো টাইম না পাই, আমাকে টাইম বার করি, যতটুকু হয়, সন্ধ্যাবেলা হয়, সকালবেলা হোক, দুপুরবেলা হোক, না আমার কুমড়িটা ভালো আছে, কুমড়িটা একবার দেখে আসি। আপনারা আসবেন কুমড়ির ভুঁয়ে, ঠিক আছে? তাহলে পরে এবার কুমড়ি যে দেখেন কুমড়ি ফুটু হচ্ছে, কুমড়ির কিন্তু ওষুধ আছে। কুমড়ি যে ফুটু করে ফেলছে, কুমড়িটা বড় কুমড়ির সাইজ হচ্ছে, দেখা যাচ্ছে যে এক জায়গাতে খাম করে ফেলেছে। তাহলে সেই খামটা তো হবে না, সঠিক কুমড়িটা রাখতে হবে, নাহলে তো হাটে গেলে আপনারা দাম পাবেন না। সঠিকভাবে কুমড়ি রাখবেন, সঠিক সিদ্ধান্ততে চলবেন, সঠিকভাবে রাখবেন। তাহলে পরে দেখুন আপনার দিকে কুমড়ি দেখাচ্ছে একটা, এই যে কুমড়ি, এই যে কুমড়িটা, এই যে এই জালিটা, এই জালিটা দেখেন পোকাতে পুরোটা ফুটু করে ফেলেছে। এই জালিটা কিন্তু কার হবে না। এই জালিটা কেন দেখুন, পোকা কুমড়িতে লাগিয়েছে কীভাবে, কিসে খাইছে এই পোকা, এগুলা লেদাতে, ঠিক আছে? এবার লেদা লেগেছে কুমড়োতে, এবার লেদা, তাহলে লেদাকে তো তাড়তে হবে, নাহলে তো কুমড়ির সতেজ চেহারা আসবে না। হ্যাঁ, কুমড়ির সতেজ চেহারা আসছে, সতেজভাবে ভালো আসছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু দেখা যাচ্ছে কুমড়ি তোলার বেলাতে দেখা যাচ্ছে যে আপনার কুমড়ো কোনো জায়গাতে একটু খাম, কোন জায়গাতে একটু ফুটু করে ফেলেছে। এবার খরিদ্দারে কি বলবে দেখেন, একটু যদি ফুটু থাকে, কুমড়োটা ফুটু করে ফেলেছে, এই কুমড়োটা নেব না, তাহলে আপনার দাম কমে গেল। সেইখানে আপনার যে কুমড়োটা 30 টাকা বিক্রি হবে, সেই কুমড়োটা 10 টাকা বিক্রি হচ্ছে, তাহলে টাকার অঙ্ক আপনাদের কমে গেল। সেই জন্যে এই কুমড়িতে ব্যবহার করতে হবে। আপনি যখন রেলিমেল গোল্ড দিলেন, ভালো হয়ে গেল, টাটা বাহার দিলেন, কুমড়িতে ফুল জালি খুব আসলো, তখন কি করবেন, জালি বেলাতে কুমড়ি জালি পড়ছে, সেই সময়তে সীতা ব্যবহার করবেন, ঠিক আছে? সীতা ব্যবহার করবেন। সীতার কিন্তু নিয়ম আছে। সীতা ব্যবহার করতে হলে পরে আপনাদেরকে সূর্য ডুবার আগে আপনারা সীতা ব্যবহার করবেন। কুমড়িতে একটা পোকা থাকবে না, সঠিক কুমড়ি পাবেন, সঠিক নিয়ে যাবেন বাজারে, সঠিক দাম পাবেন। রেলিমেল গোল্ড দিবেন, কুমড়ির কালার একদম ঝকঝকে হবে, একবার ঝকঝকি সুন্দর কালার, কুমড়ির যে কালারটা সেই কালারটার আসবে, ঠিক আছে? আপনারা ভিডিওটা আমাদের ফলো করুন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে আমরা থাকব, ঠিক আছে? কুমড়ি বিষালি অনেক কিছু আপনাদেরকে শোনালাম, অনেক কিছু শুনলেন। যদি করব মনে করেন তাহলে আপনারা করবেন। এই দেখুন কুমড়ি, এই কুমড়ির সাইজ দেখেন, এই সাইজ কুমড়ি, এই কুমড়িটা কত হবে দেখুন, কত সাইজ হবে কুমড়োটা। এই কুমড়োটা একদম পুরো 2 কিলোর থেকে 2.5 কিলো ওজন হবে এই কুমড়িটা। এরকম যদি কুমড়ো হয় তাহলে পরে বাজারে নিয়ে গেলে পরে আপনারা কত দাম পাবেন। এই কুমড়োটা যদি 20 টাকা কেজি হয় তাহলে পরে এই কুমড়োটা 40 টাকা দাম আছে, যদি 2.5 কিলো হয় তাহলে 50 টাকা দাম আছে। তাহলে কুমড়োতে কেন আপনাদের পয়সা হবে না বলুন? কুমড়ির আবাদ আপনারা করবেন, আমাদের ভিডিও ফলো করবেন, করে তারপরে কুমড়ি চাষ করবেন। এই দেখেন কুমড়ি দেখাচ্ছি, এই কুমড়ি বাজারে নিয়ে যাবেন, সবার আগে বিক্রি আছে আপনার কুমড়ো। আপনি যেখানে নিয়ে যাবেন, যে বাজারে নিয়ে যাবেন, সেইখানে আপনার এই কুমড়ো বিক্রি আছে। কুমড়ো বিষাইলে আপনারা শুনলেন অনেক কিছু, এই কুমড়ো চাষলে অনেক কিছু আপনারা শুনলেন। এবার আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, ঠিক আছে? আমাদের ভিডিওটা আপনারা দেখুন শেষ পর্যন্ত। নমস্কার, ভালো থাকুন, সঙ্গে থাকুন।